সাজানো গোছানো এই বাসর ঘরে আমাদের বাসর সজ্জা হবে। তবে কে বানিয়েছেন, কে বানিয়েছেন অমন সুন্দর বাসর? জিনার হাতের শিল্পকলা অতি সুন্দর। লোহা পাথর কেটে কেটে এমন করে বানিয়েছেন এই বাসর ঘর। সত্যি পি, এই বাসর ঘর তো আমি বড় পছন্দ দিয়েছি। বলো, তুমি কিছু বলতে চাও? নিশ্চয়ই বলছিলাম কি, বলো। ওই না কোন কামিলা বানাই প্রাণনা এই না ঘর গো প্রাণনা। দেখো দেখো দেখিতে ওই না কোন কামিলা বানাই প্রাণনা এই না বাসর ঘর গো বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো। তাই বুঝি হে, দীপশিল্পী বিশ্বকর্মা তিনি বানিয়েছেন এই বাসর ঘর, তাই বুঝি? সত্যি পিয়ে আর পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বলো না। আর পূর্বেতে
উত্তরেতে আছে বিয়ে গো হিমালয় পর্বত গো। আরেতে দেখি প্রাণনাথ হিমালয় পর্বত গো। আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আরি দক্ষিণেতে আছে বিয়ে গো গঙ্গা ভগরত গো। আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম। আর পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আরি পশ্চিমেতে আছে বিয়ে গো কানুর বৃন্দা বন গো। আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম। ওই না কুনিকা মিলা বানাইয়াছে মিলা বাসর ঘর গো প্রাণনাথ। দেখো দেখো কি সুন্দর। তাহলে দেবশিল্পী বিশ্বকর্মা তিনি বানিয়েছেন এই লোহার বাসর ঘর। জিনার হাতের শিল্পকলা অতই সুন্দর, তাহলে তিনি কত সুন্দর। তিনি লোহা পাথর কেটে কেটে সকল দেব দেবীর চিত্র বিচিত্র অঙ্কিত করেছেন এই বাসর ঘরে। আজ এই বাসর ঘরে সকল দেবদেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি, কিন্তু আমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী। তাই তুমি আমার স্বামী দেবতা। তাই আজকে রাত্রিতে তোমার সঙ্গে এক ঘরে নিশি যাপন করব। তাই আমার চলার পথে যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অপরাধ করে ফেলি, তাহলে তুমি আমায় ক্ষমা করতে পারো না? অবশ্যই। তাহলে তুমি আমায় ক্ষমা করো। শুধু তাই নয়, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে এই জীবনে সারাটি জীবন ধরে আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। না
আমার কাছে আসবে না। কিন্তু কেন কেন এমন কথা বলছো তুমি? হয়তো যেন আমি সর্প দেখতে পাই, সেই সর্প দেখে যে আমার বড় ভয় লাগে বেহুলা। তাই তো তুমি আমার কাছে আসবে না। আমার থেকে দূরে থেকো, তুমি আমার থেকে দূরে থেকো। কি বলছো তুমি? ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, দেখি সর্প তোমার মস্ত আমার কাছে আসবে না বেহুলা। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সর্প তোমার মস্তকে। তুমি আমার কাছে আসবে না বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ, ওই না না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওই না বাঁশরি ঘরে। আমার কথাটা একবার শোনো। ওই না না কেঁদো না, কেঁদো প্রাণ না। তুমি না বাঁশরি ঘরে। তুমি আসবে না বেহুলা আমার কাছে। আমার কথাটা শোনো। সে যে সর্প নয় গো, অভাগিনীর প্রাণ না। আমার শির সোনার পাটি চলে। বিশ্বাস করো, আমি কোনো সর্প নই, বাবার মাথায় কোনো সর্প নেই। এই শীতিতে সোনার শীতি পাটি পড়েছি, সোনার চমক আগুনের ছাটা পড়েছে বলে সোনার চমকে জ্বলে উঠেছে এই বাসর ঘর। তাই তোমার মনে হচ্ছে যে আমার মাথায় সর্প বসে আছে, কিন্তু আমার মাথায় কোনো সর্প নেই, বিশ্বাস করো। তুমি কি সত্যি বলছো বেহুলা? তুমি যে বেহুলাকে আমি ওই উজানি নগরে ছায়া মণ্ডপে আমার এই হস্ত দিয়ে সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তবে কি সেই সিঁদুরের জ্যোতি জ্বলে উঠেছে? যদি সত্যই হয়ে থাকে তবে আর আমি ভয় করবো না বেহুলা। এসো এসো, তুমি আমার কাছে এসো। না না বেহুলা, না তুমি আমার কাছে আসবে না বেহুলা। আমি বুঝতে পেরেছি বেহুলা, তুমি হচ্ছ মনসার গুপ্তচর। মনসার গুপ্তচর হয়ে তুমি আমাকে করতে এসেছো গ্রাস। তুমি যে হচ্ছ কাল লাগেনি স্বামী, তুমি যে হচ্ছ কাল সাপিনী, না তুমি যে পিচাসিনী, না তুমি যে কলঙ্কিনী বেহুলা, কলঙ্কিনী। কি বলছো তুমি? হে, হে, হে ভগবান, আমি তোমাকে কি করে বোঝাবো বলো তো? আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। কেন তুমি আমাকে দেখে অমন করে ভয়ে দূরে থাকছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
শেষ পর্যন্ত তুমি আমায় নাগিনী বললে? আমি কাল নাগিনী, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তোমাকে আমি দংশন করব? ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আমি কি করে বোঝাবো তাকে? তুমি কি একবারও বুঝতে পারছো না যে তোমার প্রাণ বাঁচাবার জন্য আমি কত বড় সংকল্প করেছি? সারা রাত জেগে বসে থাকবো বলে শপথ করলাম, ফোন করেছি, আর সেই স্বামী তুমি আজ আমায় বাসর ঘরে বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী। দোহাই তোমার, এত বড় মিথ্যে অপবাদ তুমি আমাকে দিয়ে না গো, এত বড় মিথ্যে অপবাদ আমাকে দিয়ে না, মিথ্যে অপবাদ দিয়ে না। ওই না সর্প কিনি মিলি করে গো বানিয়ারিছি, ওই না দেখি সর্প তোমার গহলাতে, ওই তো যেন সর্প দেখতে পাই বেহুলা তোমার গলাতে, কি করে আমি তোমার কাছে যাই? সর্প যেন অঙ্গে দেখতে পাই আমি, শুধু সর্প। সেই সর্প দেখে আমায় বড় ভয় লাগে বেহুলা, তাই তো আমি পারি নাই তোমার কাছে যেতে, আমি যে যেতে পারি নাই। তোমার প্রাণ বাঁচাবার জন্য আমি ফোন করেছি, সারা রাত জেগে বসে থাকবো বলে শপথ করেছি, আর তুমি আমায় বলছো আমি নাগিনী, আমার সারা শরীরে তুমি সর্প দেখতে পাচ্ছ। তুমি হয়তো জানো না, তুমি হয়তো সত্যিটা জানো না, তাই অমন কথা বলছো। তুমি কি জানো এই বিয়েতে আমার বাবা মত ছিল না? কিছুতেই মত ছিল না। আমরা কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি তোমার বাবা তোমার প্রাণ বাঁচাবার জন্য দেশে দেশান্তর, নগরে নগরে তন্ন তন্ন করে একে সতী সাথী মেয়ের সন্ধান করেছিলেন। কত কাল বাদে তোমার বাবা আমার সন্ধান পেয়েছিলেন। জানি না তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছিলেন, কি দৈব শক্তি দেখেছিলেন, আমরা কিচ্ছু জানি না। হঠাৎ একদিন আমাদের ভিটায় তিনি আসেন, তিনি শুধু এতটুকু বলেছেন, সাই মশাই আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে, শুধু আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে, কিন্তু এই বিয়েতে আমার বাবা কিছুতেই মত ছিলেন না। কিন্তু তোমার বাবা আমার বাবার হাত ধরে কেঁদেছিলেন, বলেছিলেন সাই মশাই এক বাবা হয়ে পুত্রের প্রাণ ভিক্ষে চাইছি আপনার কাছে, আপনি না করবেন না, আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। তিনি শুধু এতটুকু বলেছেন, বৌমা একমাত্র তুমি পারবে, একমাত্র তুমি পারবে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। তাই তোমার বাবা আমাকে ঘরের বউ করে তুলেছেন, আর আজ
এই বাসর ঘরে তুমি আমায় বলছো আমি কাল নাগিনি, আমি কাল সাপেনি। দোহাই তোমার, এত বড় মিথ্যা অপমান তুমি আমাকে দিও না গো, এত বড় মিথ্যা অপমান দিও না। কিন্তু জানো বেহুলা, ভয়, আমায় যে ভয় লাগে বেহুলা। তবে বেশ, আর আমি ভয় করব না। তবে তুমি শুনে রেখো, তুমি আমার স্বামী, আমার শীতের সিঁদুর। এই বাসর ঘরে আমি সারা রাত সজাগ থাকবো, আমি কোনো বিপদ আসতে দেব না। আর যদিও কোনো বিপদ আসে, তার সামনে গিয়ে আমি দাঁড়াবো, কিন্তু তবুও তোমার কাছে কোনো বিপদ আমি পৌঁছাতে দেব না। আমাকে যে নিজেই নিজের শীতের সিঁদুরকে রক্ষা করতে হবে। কেন তুমি আমায় ভুল বুঝতেছো বলো তো? আমি কোনো নাগিনী নই, আমি কোনো কাল সাপেনি নই। বেশ, এসো এসো বেহুলা, এসো আমার কাছে এসো। তবে তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে শুধু এই জন্মে নয়, আমি পৃথিবীতে যতবার জন্ম নেব ততবার যেন আমি তোমার ঘরের বউ হয়ে আসতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো, সেই আশীর্বাদ তুমি আমায় করো। জানো বেহুলা, তোমার জায়গা আমার এই চরণে নয়, তোমার জায়গা সর্বক্ষণ এ আমার বুকের মাঝারি। তাই বুঝি? সাগরের মতো আকাশের মতো আমার এই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। সাগরের মতো গভীর, আকাশের মতোই অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই ছিলাম আমি, তোমারই আছি, তোমারই ছিলাম আমি, তোমারই আছি। আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ কি রে হলো? অমন করে আমার কাছ থেকে পালিয়ে গেলে কেন? না, এসো। কি হলো? তুমি আমার কাছে আসবে না। কেন? তুমি যতবার আমার কাছে আসছো হ্যাঁ, আমি ততবারই নিজেকে দুর্বল হয়ে পড়ছি। সত্যি? আমি তোমাকে কি করে যে বোঝাই, যখন আগুনের পাশে মম রাখা হয় মম গলে যায়, সেই মতো তুমি যতবার আমার কাছে আসছো আমি নিজেকে আর, তাই তুমি আমার কাছে আসবে না। বেশ, যাব না। কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে আমরা সারা নিশি জেগে কি করে কাটাই? আমিও তো কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে জেগে থাকবো, কিছুতেই বুঝে উঠতে পারছি না। তবে বলো না। বলছিলাম কি, বিয়ের আগে হুম, আমার সখীদের সঙ্গে বাবার বাড়িতে পুতুল খেলা খেলেছিলাম। পুতুল? হ্যাঁ, কেমন করে? এই ধরো পুতুল দিয়ে বড় বউ, খুঁটি মালসা দিয়ে রান্না বাড়ি, এইসবই খেলেছিলাম। শোনো বেহুলা, তাই বাসের ঘরে তুমি আর আমি পুতুল খেলা খেলবো। পুতুল খেলা? হ্যাঁ। না বেহুলা, ওসব খেলা খেলবো না। এই বাসর ঘরে আমরা, না না, তুমি হবে আমার বউ আর আমি হবে তোমার বর। আমি তোমার বউ? বাহ, আমার থেকে তো লম্বা হয়ে গেল না। সত্যি? এই শোনো, ওসব খেলা খেলতে পারবো না আমি। তাই তো আমার কাছে যুক্তি রয়েছে, সেই যুক্তি মতন আমরা খেলা খেলবো। বেশ, কি বলবে তো? এই বাসর ঘরে আমরা খেলবো পাশা খেলা। কি বললে? পাশা খেলা খেলবো। পাশা? হ্যাঁ। পাশা খেলিব না। তাই বুঝি? হ্যাঁ, ঠিক তাই। না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। খেলিব খেলিব পাশা মোরা এই না বাসরি ঘরে।
পাশা খেলবো না, আর তুমি বলছো মনের আনন্দে বাঁশুরি পাশা খেলতে হয়। হ্যাঁ, কিন্তু তুমি এটা জানো না, কি বলো? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়, মানে দাবি, অর্থ রাখতে হয়। সত্যই। আর যদি তুমি কোনো অর্থ না রাখো তাহলে সেই খেলায় মন লাগবে না, বা কি বলে, মর্যাদা থাকবে না। হ্যাঁ, তাই তুমি যদি কোনো পণ না রাখো, আমি তোমার সঙ্গে কিছুতেই পাশা খেলবো না। বেশ, তবে শোনো, যদি আমি হেরে যাই তোমায় কি দেব? কি দিবে বলো? আমি যদি হারে দিয়ে গো দেব গলারে মালা। হ্যাঁ, তুমি যদি আরো পিয়ে গো কি দেবে আমারে পাশা? কি দেবে বলো? লাল বেলুন। বেলুন? তুমি যদি হেরে যাও হ্যাঁ, দিবে তুমি আমায় গলার মালা। আর আমি যদি হেরে যাই পাশা খেলায়, আমি তোমায় কি দেব? কি দেবে বলো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত গয়না পরে এসেছি বাবার বাড়ি থেকে? আমার বাবারা এত গয়না দিয়েছি, এত গয়না দিয়েছি, তোমার মনে যা পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় খুলে দিয়ে দেব, কেমন? আমি গয়না নেব? তাহলে আচ্ছা, তোমার মনে যা চাইবে। বেশ। বেলুন? না, বেলুন নেব না। তাহলে কি? বেলুন নিয়ে কি করবে? একটু পরেই ফেটে যাবে, তাই জন্য তুমি এটা রাখো। আমেজিং। তবে চলো, আর বিলম্ব নয়, এ বাসর ঘরে আমরা পাশা খেলতে শুরু করি। বেশ, তুমি যখন বলছো তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কেমন? বেশ। বসো। তবে খেলো বেহুলা। স্বামী তোমার শানে পিগো তোমার শোনে, তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাঁশুরি ঘর, আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আছি পাশা খেলবো গো পিয়ে।
আছি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আছি পাশা খেলবো গো পিয়ে ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে। দেখো, পাশা খেলায় যখন তোমার জয় হয়েছে, তাহলে বলো তুমি আমার কাছে কি পেলে খুশি হবে? জানো তোমার কাছে কি পেলে আমি খুশি হব? তোমার কাছ থেকে অন্য কিছু চাই না, আমি শুধুমাত্র চাই তোমার কাছ থেকে হাতের বালা। হাতের বালা? এই শোনো, হাতের বালা নিয়ে আমি কি করব? পড়ছে যে এখনকার ছেলেরা স্টিলের। আমিও পড়ে আছি স্টিলেরই। তো কি নিবে বলো? অন্য কিছু নেব না, তোমার কাছ থেকে নেব শুধুমাত্র আমি কানের দুল। কানের? কানের আমি পড়ি না। ছেলেগুলো পড়ছে এখন। ছেলেরা পড়বে, কিন্তু ওগুলো তো মেয়েদের কানের। এখন ওই ছেলেগুলো ঝুল লাগানো পড়ছে মেলায়, দেখছো না? সত্যি আমিও দেখেছি, কিন্তু জানো বেহুলা, তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি। পায়ের নুপুর। পায়ের নুপুর? তুমি এটা বলতে চাইছো যে পায়ের নুপুর কি ছেলেরা পরে? হ্যাঁ। তাহলে কালো সুতা কেন বাঁধে? কালো সুতা? কালো সুতা? কালো সুতা বাঁধছে মানে নুপুরের মতো। নুপুরের মতো? বেশ, তোমার কথা সবই ঠিক, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। কি নেবে বলবে তো? কি নেবো জানো? তোমার কাছ থেকে আমি চাই শুধুমাত্র। ভুলেই গেছো। ভুলিনি, তোমার কাছ থেকে চাই আমি শুধুমাত্র ওই তোমার সুরতি সিঙ্গার। তুমি আমার কাছে আসবে না। এসো। তুমি আমার কাছে আসবে না। এসো বেহুলা এসো। তার মানে তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? ওই সুরতি সিঙ্গার দিয়ে হে আমার অনুজবনকে তুমি শীতল করো। এসো বেহুলা, আমায় জড়িয়ে ধরো বেহুলা। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো।
হস্তপদ এত ভারী, ওই না আমি জিনা বালি। শোন, ওই না আমি নারী অভাগিনী, সুয়াসের জালে তোমার হাত পা এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী সোয়া শিরোজালি। অর্থাৎ কচি শশা চেনো তো? হ্যাঁ। কাঁচা ফল কচি শশা। আর তুমি এটা জানছো না যে কাঁচা ফল কখনো খাওয়া যায় না? কে বলেছে? কি বলতে চাইছো তুমি? অবশ্যই খাওয়া যায়। যায়? হ্যাঁ। যেমন ওই না কাঁচা নারকেল, ওই না কাঁচা শসা, ওই না কাঁচা গুয়া পান, ওই না সেসব খেতে লাগে পিয়ে মধুর সম্মান আমার। সব বাবা, কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব জিনিস খেতে লাগে মধুর সমান। আমি তোমাকে বোঝাতে চাইছি যে কাঁচা ফল খাওয়া যায় না, আর তুমি আমায় উদাহরণ দিচ্ছ কাঁচা ফল খাওয়া যায়। কিন্তু তুমি এটা জানো না কি? যে পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। তবে বলো। যেমন কাঁচা বেলটা লিমো খেলে স্বামী দন্তে লাগি আবার পাকিয়াতি খাইলে স্বামী মুভি ভরা যেমন কাঁচা বেল, কাঁচা ডালিম, সেই সব খেলে লাগে কষ। হ্যাঁ। আর সেগুলো যদি পেকে খাওয়া যায় তাহলে কত সুন্দর রস, মানে মিষ্টি লাগবে, সুস্বাদ লাগবে। সেই মতো আমি তখনও কাঁচা, কয়েকদিন যেতে দাও তারপরে, কেমন? তবে শোনো পিয়ে, তাছাড়া যেই বা নারী বিয়ের আগে স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবানিশি অষ্টপ্রহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। কে বলেছে? আমি বলছি, এসব শাস্ত্রে লেখা আছে। তবে শোনো পিয়ে, তাছাড়া আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। তাছাড়া ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। তুমি এই শোনো, বলছিলাম কি, এই ধরো আমি আজকে এসেছি তোমাদের বাড়িতে, হ্যাঁ, 1, 2, 3 করে 1 সপ্তাহ যাবে, 1, 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1, 2 মাস করে 1 বছর যাবে, কমসে কম 5 বছর পর তুমি আমাকে ছুবে, তার আগে নয়। আমি আজকেই তোমাকে ছুবো, দেখি কেমন করে আমার কাছ থেকে পালিয়ে যাও তুমি। তাই নাকি? হ্যাঁ। তবে শোনো পিয়ে,
নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কই, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কই, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়, অর্থাৎ নারী জাতিই বড়। ও মানে তোমার ভার আমি সহ্য করতে পারবো? অবশ্যই পারবে। এত করে তোমাকে বোঝাচ্ছি কিছুতেই বুঝতে এই চাইছো শোনো না, তুমিও ছোট আমিও ছোট, বুঝতে পারলে? তুমি আচার করতে চাইছো? তবে শোনো, দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। মনটা তোমার কুৎসিত কালো, বাইরে শুধু উজ্জ্বল। তাই নাকি? হ্যাঁ, তোমার মনটা কালো অনেক। ও, তোমাকে যদি ভালোবাসতাম, তবে তোমাকে যদি জড়িয়ে ধরতাম, তবে ভালো। তাহলে আমি ভালো। হ্যাঁ। আর এখন তোমাকে আমি জড়িয়ে ধরতে দিচ্ছি না, ছুতে দিচ্ছি না, তো আমি কুৎসিত হয়ে গেলাম। তাই নাকি? তাহলে তুমি আমার আচার করবেই। তাহলে শোনো, তুমি কি যেন বললে? আমি কুৎসিত। হ্যাঁ, আমার ভিতরটা খারাপ, খারাপ, শুধু উপরটাই পরিষ্কার। হ্যাঁ, দেখতে তুমি সুন্দর। তাই নাকি? হ্যাঁ, তোমার মনটা কালো। তাহলে তুমিও শুনে রাখো। বলো। আমার বাবা মা দিল বিয়া তোমাকে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়া পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। বেহুলা, কি বলছো তুমি? আমি চাষা? কে বলেছে? তুমি তো বললে। আমি তোমায় চাষা বললাম? হ্যাঁ। কখন বললাম? এখনই তো বললে। আমি তোমায় চাষা বলেছি? তো কে বললো আমাকে চাষা? তোমাকে আমি চাষা বলিনি। তুমি বলেছো। তোমার ব্যবহারটা চাষার মতো। আমার ব্যবহারকে চাষা বলছো? শোনো, মানুষ কখনো খারাপ হয় না, মানুষের ব্যবহার খারাপ হয়। তো তোমার ব্যবহারটা চাষার মতো, তাই বলেছি। এই শোনো, আমি চাষা নই, আমি হচ্ছি সুজন পণ্ডিত। তাহলে তোমাকে এত কিছু যে বোঝাতে চাইছি, তুমি আজকে আমের আচার করবে, তাই তো? এই শোনো, তুমি যখন কেমন সুজন পণ্ডিত, তোমায় আমি পরীক্ষা করব। পরীক্ষা করবে? বেশ, তাই হবে। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি আমাকে যত খুশি জড়িয়ে ধরো। আর যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো, তবে আমাকে জড়িয়ে ধরার কথা তোমার এই মন থেকে না একবারে চিরতরে মুছে। বেশ, তাই হবে। তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেব। ফাজিলিয়াম নাকি? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। এই, বলো। সিঁদুরের জন্ম কোথায়? একবার বলো দেখি শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, কাবিরূপে বসু মাতা পরিধান করিল। এই শোনো বেহুলা, তুমি আমায় প্রশ্ন করেছিলে, আমি তোমায় প্রশ্নের উত্তর দিয়েছি। রাগ কেন? রাগ করলে হবে না। আমি ভেবেছিলাম তুমি উত্তরই দিতে পারবে না। উত্তর দিয়েছি, তবে জানো এবার কি করব? তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ দিয়ে বালকের উপর। এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? এত অধৈর্য হলে চলবে? কেন? তুমি আজকে যে কি করবে আমি ভেবেই পাচ্ছি না। দেখো, কি? আর একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন? আর একটা। বেশ। ওকে প্রশ্ন করতে 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 সারা রাতটাই পার করতে হবে। যেমন করে হোক, যেভাবেই হোক, একের পর এক প্রশ্ন করব। রাতটাকে তো পার করতেই হবে। মনে পড়লো? না, ভাবছি কি প্রশ্ন করবো তোমাকে। বেশ, ভাবো।
অমন করে তাকিও না, হারিয়ে যাব কোথাও। আর তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় বলো বেশি। শ্রীকৃষ্ণ রত্ন থেকে জবা ফুল হলো, তারই পরে শোনো তুমি এবার বচন। কালী মায়ের জিভ হইতে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলে জন্ম হয়েছিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপী, আলিঙ্গন দেহ পিয়ে পালঙ্কের উপরে। ছাড়বো না আজকে। আমাকে ছেড়ে দাও। সে কি? ওই তো বেহুলা বাড়ি যেন সতীশ চলেছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে কাম হরণ করে বেহুলা নিক্ষেপ করিলাম। আহ, এ কি? আর যে আমি সহ্য করতে পারি না, খিদার জ্বালাই যে আমার সর্বঙ্গ জ্বলে যায়, আমি যে আর থাকতে পারি না। বেহুলা, জানো বেহুলা, তুমি আমার কাছে আসবে না। এই শোনো না, তুমি আমার কাছে আসবেই না। আর আমি তোমায় ছুবো না। তুমি জানো বেহুলা, এই বাসর ঘরে যে আমায় খিদে পেয়েছে, কিছু খাবার দাও না এই বাসর ঘরে আমার। কি বলছো? এই বাসর ঘরে কিছু খাবার দাও, আমায় খিদে পেয়েছে। তোমার খিদে লেগেছে? হ্যাঁ। তুমি তো ভালোই নকশা করতে জানছো। এই শোনো, একটু আগে তুমি আমাকে একবারে বিছানার মধ্যে আমের আচার, আর এখন বলছো বেহুলা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার খিদে লেগেছে, তুমি আমায় কিছু খেতে দাও। এই শোনো, তোমার বলো। চালাকি না আমি ধরে ফেলেছি। এই শোনো, আমি যখনই তোমার কাছে যাব, তুমি আমাকে সঙ্গে সঙ্গে বিছানায়। না, তোমার চালাকি এখানে খাটবে না। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় জড়িয়ে ধরবো না। তুমি শিগগিরই রান্না করে নিয়ে এসো। তুমি আমাকে উভয় সংকটে ফেললে। তোমার কাছে যেতেও ভয় লাগছে। তুমি যে কি করবে আমি কিছু বুঝতে পারছি না। আর ভয়ের কারণ নেই। দেখো গরমের দিন আছে, একটু দূরে দূরে থাকো, ভাল লাগবে। বেশ, তাই হবে। জানো বেহুলা, ওই তো সম্মুখে নিয়েছে সকল দ্রব্য, তাই দিয়ে তুমি রন্ধন করবে। 51 ব্যঞ্জন করিবে রন্ধন, আমি উঠিয়া করিব ভোজন। তাহলে তুমি পালঙ্কে বসো, আমি দেখছি। যেভাবেই হোক, যেমন করেই হোক, এই বাসর ঘরে আমি তোমার খাবার ব্যবস্থা করবই। বেশ, তাই হবে। ওই আমি রন্ধন করি লোহার বাসরে, আমি রন্ধন করি লোহার বাসরে। ও মা
পঞ্চব্যঞ্জন করেছি রন্ধন, স্বামীকে ডেকে এবার আমি করাইব ভজন। শুনছো শুনছো তুমি? তোমার জন্য দেখো রন্ধন করেছি। সে কি, তুমি ঘুমিয়ে পড়েছো? এখন আমি কি করব? এত কষ্ট করে রান্না করলাম আর তুমি না খেয়ে ঘুমিয়ে পড়লে। তোমাকে কি জাগানোটা আমার উচিত হবে? না না, আমার মা ঠাকুমা বলেন, জীবের আহার যেমন অন্ন আর জল, শরীরের আহার হয় নিদ্রা, অর্থাৎ ঘুম। স্বামী দেবতা আমার নিদ্রা সেবা করছে, এই সেবা থেকে আমি তোমায় বঞ্চিত করব না। স্বামীর যখন নিদ্রা সেবা পরিপূর্ণ হবে তখন আমি অন্ন সেবা দেব। এই অন্নের থালা স্বামীর শিয়রে রাখব, আর স্বামীর পাশে আমায় জেগে বসে থাকতে হবে, যেন কোনো বিপদ না আসে। আমি কোনো বিপদ আসতে দেব না, কোনো বিপদই আসতে দেব না আমি।